আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ধর্মনগরে ইন্ডিয়ান অয়েলের ডিপোতে আজ মোট ৪৯টি র্যাকে করে ১৪ লক্ষ লিটার পেট্রোল এবং ২০,৩০,০০০ লিটার ডিজেল পৌঁছেছে। রাজ্যে আজ চলতি বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার ভারতে তার প্রথম সরকারি সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। ছত্তিশগড়ের নারায়ণপুরে স্বামী বিবেকানন্দ জাতীয় অনূর্ধ্ব ২০ বছরের বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের প্রথম ম্যাচটি আজ ড্র করেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে পেট্রোল ও ডিজেলের সংকট আগামীকালের মধ্যেই নিরসন হতে চলেছে। প্রায় এক পক্ষকাল পর রাজ্যে পৌঁছেছে পেট্রোল ও ডিজেল বোঝাই একটি পণ্যবাহী ট্রেন। আজ দুপুরে ধর্মনগরে ইন্ডিয়ান অয়েলের ডিপোতে মোট ৪৯টি র্যাকে করে ১৪ লক্ষ লিটার পেট্রোল এবং ২০,৩০,০০০ লিটার ডিজেল এসে পৌঁছেছে। ইতিমধ্যে ধর্মনগর ডিপোতে পেট্রোল ও ডিজেল আনলোডিংও শুরু হয়েছে। ইন্ডিয়ান অয়েলের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, আশা করা যাচ্ছে আজ রাতের মধ্যে ট্যাঙ্কারে পেট্রোল ও ডিজেল লোডিং এর কাজ শুরু করা যাবে। এদিকে আজ রাতেই ধর্মনগরে এসে পৌঁছবে আরও একটি পণ্যবাহী ট্রেন। এতে ২৪টি ওয়াগনে রয়েছে ১৬,৮০,০০০ লিটার ডিজেল। রাজ্যে চলতি বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে বসে এই লোক আদালত। আজকের লোক আদালতে রাজ্যের মোট ৪২টি বেঞ্চে ১৭,৯৩৮টি মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নেওয়া হয়। তার মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৪,০৭৪টি বিষয় এবং আদালতে বিচারাধীন ১৩,৮৬৪টি মামলা রয়েছে। তার মধ্যে ত্রিপুরা হাইকোর্টে একটি বেঞ্চও বেশ কিছু মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। উল্লেখ্য, গত ৯ই মার্চ এই বছরের প্রথম জাতীয় লোক আদালতে একদিনে ১০,০৪৪টি মামলা নিষ্পত্তি হয়েছিল। কৈলাসহর আদালত প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হয় এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। মোট ৫টি কোর্টে লোক আদালত বসে। আয়োজনে ছিল জেলা আইন সেবা কর্তৃপক্ষ। আজকের লোক আদালতে মোট ৬১৬টি নিষ্পত্তিযোগ্য মামলার নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব বিচারক দীপা ভট্টাচার্য। জরিমানা বাবদ সংগৃহীত হয়েছে ২,০৮,৫৭০ টাকা। মামলার মধ্যে ছিল অনাদায়ী ব্যাংক ঋণের মামলা, দাম্পত্য বিরোধ, মোটরযান সংক্রান্ত ক্ষতিপূরণের মামলা, ত্রিপুরা পুলিশ আইনে নিষ্পত্তিযোগ্য মামলা ইত্যাদি। উল্লেখ্য, আইন সেবা কর্তৃপক্ষ আইন ১৯৮৭-র অধীনে লোক আদালতকে বিধিবদ্ধ মর্যাদা দেওয়া হয়েছে। ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমরেন্দ্র কুমার সিং জানান, দ্রুত ও সহজে নিষ্পত্তিযোগ্য মামলার সম্মানজনক মীমাংসার জন্য লোক আদালতের আয়োজন। সিপাহীজলা জেলার বিশালগড় সোনামুড়া আদালত চত্বরে আজ দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। সিপাহীজলা জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই লোক আদালতে দুটি আদালত চত্বরে ৩টি করে মোট ৬টি বেঞ্চ বসেছিল। সোনামুড়া আদালতে মোট ১,৪৫৪টি মামলা এবং বিশালগড় আদালতে ২,১১৯টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। সকাল থেকে শুরু হয় এই লোক আদালতের কাজ। মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে লোক আদালতে আসা মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গের বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে একটি নির্বাচনী র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। এই সমস্যা নিরসনে তিনি যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, রাজ্যে বর্তমানে বহুমুখী সংকট চলছে। রাজ্যে এখনো পর্যন্ত তেমন কোনো ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয় ঘটেনি, কিন্তু রাজ্যের বিভিন্ন অংশ সামান্য ঝড় বৃষ্টিতে ৬-৭ দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। চলছে পানীয় জলেরও সমস্যা। এই পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই বলে অভিযোগ করেন তিনি বলেন, আজ আগরতলায় সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর এক সভা হয়েছে। সভায় রাজ্যের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয়, সিপিআইএম দলের উদ্যোগে ১৩ থেকে ১৮ মে সপ্তাহব্যাপী রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন দেওয়া হবে। আগরতলায় আগামী ১৪ মে বিক্ষোভ প্রদর্শন করা হবে এবং প্রশাসনের কাছে ডেপুটেশন প্রদান করা হবে বলে শ্রী চৌধুরী জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার ভারতে তার প্রথম সরকারি সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে এটি দক্ষিণ এশিয়ার সহযোগিতা আরও জোরদার করার একটি সুযোগ। মোহাম্মদ সারওয়ার ভারতে ৫ দিনের সফরকালে একাধিক বৈঠক করার কথা রয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানা যায়, মোহাম্মদ সারওয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড রাজকুমার রঞ্জন সিং, পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সহ অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি সার্কের ভবিষ্যৎ বিষয়ে তৃতীয় শক্তি সিনহা স্মারক বক্তৃতা প্রদান করবেন এবং দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ওড়িশায় ভুবনেশ্বরে পৌঁছান। তিনি আজ ভুবনেশ্বরে একটি রোড শোতে নেতৃত্ব দেন। আগামীকাল তিনি কান্ধামাল, বালাঙ্গীর এবং বারগড় লোকসভা সংসদীয় এলাকায় ৩টি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
ধর্মনগরের কদমতলা ব্লকের কদমতলা বাজার মসজিদে আজ এ বছরের উত্তর জেলার হজযাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। কদমতলা বাজার মসজিদ কমিটি এবং কদমতলা বাজার কমিটির পক্ষ থেকে জেলার 21 জন হজযাত্রীকে সম্বর্ধনা জানানো হয়েছে। মসজিদে বিশ্ববাসীর শান্তির জন্য দোয়া কামনা করা হয়। তাছাড়া হজযাত্রীরা ভালোভাবে যাতে হজ করে মক্কায় যেতে পারেন তার জন্য প্রার্থনা করা হয়। আজ দুপুরে ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে আগরতলাগামী এক্সপ্রেস ট্রেনে করে রওনা দেন হজযাত্রীরা। তারা আজ আগরতলা হজ ভবনে থাকবেন এবং আগামীকাল কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখান থেকে যাবেন মক্কার উদ্দেশ্যে। আসামের বদরপুর ও করিমগঞ্জ জেলা থেকেও হজযাত্রীরা আজ আগরতলা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেখান থেকে তারা মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন। ভূ উষ্ণায়ন রোধ এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পীযূষ কান্তি রায় নামে এক ব্যক্তি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। এই সচেতনতামূলক বার্তা সমন্বিত প্ল্যাকার্ড নিয়ে আগরতলা থেকে উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন তিনি। 60 কিলোমিটারের এই যাত্রা শেষ হবে আগামীকাল। মায়ের মন্দিরে পৌঁছে পরিবেশ রক্ষা ও রাজ্যবাসীর কল্যাণে পুজো দেবেন তিনি। চলার পথে পথ চলতি মানুষদের গাছ লাগানো, গাছের রক্ষণাবেক্ষণ এবং যুব সমাজকে নেশামুক্ত থাকার আবেদন রাখছেন শ্রী রায়। এতে মানুষের যথেষ্ট সাড়াও পাচ্ছেন তিনি। মানুষ তার হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা জল, হালকা খাবার। সিপাহীজলা জেলার বিশালগড় এলাকায় দেখা গিয়েছে এমনই দৃশ্য। বিধায়ক দীপঙ্কর সেন সহ বাম ছাত্র যুবরাজ বৃষ্টি নামতেই বিলোনিয়া শহর এলাকায় নানা জায়গায় গাছের চারা রোপণ করেন। এসএফআই ও ডিওয়াইএফআই এর উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে শহরের নানা জায়গায় গাছের চারা লাগানো ছাড়াও পথ চলতি মানুষের হাতেও গাছের চারা তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ডিওয়াইএফআই বিলোনিয়া মহকুমা সম্পাদক মধুসূদন দত্ত। আগামীকাল আন্তর্জাতিক নার্স দিবস। এ উপলক্ষে রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আজ আগরতলা জিবি হাসপাতালের চিকিৎসক এবং নার্সিং আধিকারিকরা মিলে রক্তদান শিবিরের আয়োজন করেন। শিবিরের উদ্বোধন করেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী। উপস্থিত ছিলেন ডেপুটি মেডিকেল সুপার কনক চৌধুরী সহ অন্যান্যরা। কৈলাস শহরের প্রবীণ শিক্ষাব্রতী বিশিষ্ট প্রাবন্ধিক হরিপদ ভট্টাচার্য গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 93 বছর। তিনি একাধিক বই লিখেছেন এবং সাময়িকী ও পত্রপত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখতেন তিনি। সদ্য প্রয়াত হরিপদ ভট্টাচার্যের প্রয়াণে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক ব্যক্ত করা হয়েছে। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার গোমতী জেলা কমিটির উদ্যোগে আজ মির্জা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ফুল, ফল ও সবজির চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার গোমতী জেলার পেট্রন তথা বিধায়ক জিতেন্দ্র মজুমদার, সংস্থার রাজ্য কনভেনার শিক্ষক মনোজ রায়, গোমতী জেলার কনভেনার দীপঙ্কর দেব এবং স্কুলের প্রধান শিক্ষক পুষ্পহরি দেববর্মা। খেলার খবর। ছত্তিশগড়ের নারায়ণপুরে স্বামী বিবেকানন্দ জাতীয় অনূর্ধ্ব 20 বছরের বালক বিভাগে ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের প্রথম ম্যাচটি আজ ড্র করেছে। রামকৃষ্ণ মিশন মাঠে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলাটি 2-2 গোলে শেষ হয়। ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। রাজ্য দলের পক্ষে জমজমাতে একাই 2টি গোল করেন। রাজ্য দলের পরের 2টি ম্যাচ 13 মে আসামের বিরুদ্ধে এবং 15 মে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত 3টি ম্যাচে কসমোপলিটন ক্লাব, চলমান সংঘ ও হার্ভে ক্লাব জয়লাভ করেছে। এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন ক্লাব 83 রানে পোস্টার ক্লাবকে, নরসিংগড়ের টিআইটি মাঠে চলমান সংঘ 8 উইকেটে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে হার্ভে ক্লাব 8 উইকেটে ওরপ্লে সেন্টারকে পরাজিত করে। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার আজ 2টি খেলায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল ও হিন্দি স্কুল জয়লাভ করেছে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল 32 রানে সেন্ট পল স্কুলকে এবং তালতলা মাঠে হিন্দি স্কুল 23 রানে আসাম রাইফেল স্কুলকে হারিয়ে দেয়। এদিকে দিনের অপর 2টি খেলা বৃষ্টিতে আজ বাতিল করতে হয়। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.9 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। ধর্মনগর ইন্ডিয়ান অয়েলের ডিপোতে আজ মোট 49টি র্যাকে করে 14 লক্ষ লিটার পেট্রোল এবং 20,30,000 লিটার ডিজেল পৌঁছেছে। রাজ্যে আজ চলতি বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সরওয়ার ভারতে তাঁর প্রথম সরকারি সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। ছত্তিশগড়ের নারায়ণপুরে স্বামী বিবেকানন্দ জাতীয় অনূর্ধ্ব 20 বছরের বালক বিভাগে ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের প্রথম ম্যাচটি আজ ড্র করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।